হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আজকের এতটাই লেট হয়ে গেছে, সকালবেলায় অন করতে সময় পাইনি। আর এদিকে বিছানা কিচ্ছু গোছানো হয়নি। এবার সমস্ত কাজগুলো করব। আর এদিকে দেখো কেক নিয়ে বসেছে আর টিভি চালাও, 10 ঘন্টা ধরে টিভি চালাও। তো চলো ঝটপট করে সারি। এই তো তুলে দিলাম। এইটা হচ্ছে বাড়ির ড্রেস। চুলটা একদম এঁটে তুললাম। এবারে কাজে লেগে পড়তে হবে, তাই তো? ওটা কি হচ্ছে? গাল হাঁকুর। বসো বসো বসো, খেয়েছো? বসো। আর এটা কেটে দেবো? আচ্ছা বসো বসো, বসে খেতে হয়। হ্যাঁ টিভি দেবো বাবা, দাঁড়াও। টিভি চালাতে অনেক চার্জ লেগে যায়, এমনি তো নয়। দাঁড়াও দিচ্ছি বাবা। এই কাগজটা দিও না। এই বাবা কাগজে দে, এই কাগজটা খাচ্ছে। ছি 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 ছি, ওটা কেক নাকি? খেয়ে নাও, হ্যাঁ দিচ্ছি। চলো টিফিন একটু বানিয়ে নিলাম। ডিম টোস্ট, আসার সময় রুটি নিয়েছিলাম, ডিম টোস্ট করলাম। ও একটু খাবে, আমি একটু খাবো। কেকটা খেয়েছে। যাই হোক, চলো টিফিনটা একটু করে নিই, তারপর রান্নাবান্না তো আছে। রান্না বসাতে বলতে 11টা বাজবে, খেতে খেতে সেই 1টা। চলো বসি এখন, আপাতত খাই, তারপরে বাকি কাজ। মামা ছুরিটা তো আনা হয়নি সোনা, ছুরিটা তো নিচে রয়েছে, আমি হাত দিয়ে কেটে দিই। ছুরিটা আনা হয়নি সোনা। হ্যাঁ বাটিতে দেবো তো। এনাও কেটে দিয়েছি, এনাও। তুমি এই তো আগে ওইটা খেয়ে নাও, তারপর এটা নেবে। ব্যাস, আগে ওইটা খেয়ে নাও। ওইটা এনো, ধরো ধরো। ও সব কিছুতে 2টো লাগবে। হ্যাঁ হয়েছে, নাও নাও, 2টো দিয়েছি নাও। টিভি আবার? বেশ দাঁড়াও, বেশ। টিভি চালাতে অনেকক্ষণ সময় লাগে। চলো, কালকে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছে। হ্যাঁ, সিনেমা দেখছিলাম দুজনে মিলে। তো ও তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, আর আমরা বসে বসে সিনেমা দেখছিলাম। ভালো একটা সিনেমা নিয়ে এসেছিলো। তো সেই করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি তখন 7টা বাজে। হ্যাঁ, কোনো রকমের মানে কাজগুলো সেরে তাড়াতাড়ি করে যাওয়া। পুরো 8টার সময় স্কুল, 8টা বাজে গিয়ে পৌঁছেছি। তো যাই হোক, রাত্রিবেলা ও বাবু খবর দেখছিল যে রাত্রে আজকে নাকি বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর যা খবর দেয় সব ভুল, ধরে বৃষ্টি হবে যদি, তাহলে আর বার করা যাবে না। এই নিয়ে এই গল্প করতে করতে কালকে ঘুমিয়েছি। ব্যাস, আজকে সকাল থেকেই সূর্যি বাবা আমাদের থেকে আগেই বলে উকি দিয়েছে। আমার থেকে আগে নয়, 8টার দিকে ওরকমই সূর্যি বাবা উঠেছে মনে হয়। আমরা তো বেরিয়েছি যখন, তখন দেখলাম। কি হয়েছে মামা? হ্যাঁ, আজকে রান্নাটা শেয়ার করে নেওয়া যাক। এদিকে করেছে আলু পোস্ত, আর এদিকে বিট গাজর ভাজা। তো এরপরে স্নান করে নেওয়ার পালা। তো স্নান করে নিয়েছি। মামাকে আজকে স্নান করাইনি, যেহেতু ওই স্কুলে গিয়েছিল। তো আর সকালের ওই ঠান্ডা হাওয়াটা ওর লাগলে তারপরে স্নান করালে না আরও বেশি শরীরটা খারাপ হয়। ওই জন্য আজকের একটু গা মুছিয়ে নিয়েছি। শীতকালে গরম জলে স্নান করা, আর যতক্ষণ গরম জলটা গায়ে রাখছি ততক্ষণ বেশ ভালো, কিন্তু যখনই দেওয়া হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে, তখন যেই গরমটা চলে যাচ্ছে তখন যেন কাঁপুনে দিচ্ছে। মানে কোনো রকমে স্নান করে এসে সাবান মাখা এখন উঠেই গেছে, শুধুমাত্র হাতে আর পায়ে আর মুখে একটু ফেস ওয়াশটাই দিই। এইটুকু দিয়ে কোনো রকমে গায়ে শুধু 2 ভাগ জল ঢেলে দিয়েই চলে আসা।
শীতকাল মানে গরম জলে স্নান করা, শীতকাল মানে সাবান একটু কম মাখা, শীতকাল মানে গায়ে ক্রিমটা সব সময়ের জন্য দেওয়া। সব সময় দিতে হয় কারণ আমাদের হাউসওয়াইফদের সবসময় জলের মধ্যে কাজ, আর হাতে তো সবসময় মানে দিতে থাকি। আর সারাদিনে গায়ে হয়তো একবারই দিলাম, আর ওদিকটায় পায়ের মধ্যে অল্প একটুখানি স্নান করার পরেই দেওয়া হয়, কারণ পায়ে তো মোজা রাখতে হয়। শীতকাল মানেই তো সব কিছু ঢাকাঢুকি দেওয়া। তো চলো, আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটাই ক্রিম মাখা হয়ে গেছে। বেশি তো মাখি না, ওই অল্প একটুখানি, যতটুকু সাবান ইউজ করি ততটুকুই। চলো, এবারে এত ঠান্ডা লাগছে, এবারে সোয়েটারটা পরে নিই। তারপরে আছে চুল আঁচড়ানো। চুলটা আমি স্নান করার আগেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। শীতকালে একটুখানি কমে চুল আঁচড়ানো হয়, শীতকাল মানে অনেক কিছু। কোনটা বলবো আর কোনটা বলবো না, মানে বলা শেষ হয় না। তাড়াতাড়ি শেষ করি, না হলে ওদিকে বাবু তো অনেকক্ষণই চলে এসেছে, আর অনেকক্ষণই ওর মানে রেডি হয়ে গেছে, এবার মানে খেতে দেওয়ার পালা। তো সেই কারণেই তাড়াতাড়ি করে ঝটপট করে নিলাম। তো সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগছে। ফিরে আসছে একদম বিকালবেলায়। হ্যাঁ, গাছগুলো শুকনো হয়ে গেছে, একটু জল দিলাম। শিউলি গাছটা বেশ অনেক বড়টা হয়ে গেছে, লম্বায়। শুভ সন্ধ্যা, সন্ধ্যাটা দিয়ে নেব। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে, ভবসাগর তারণ কারণ হে। সোনামা প্রতিদিনই আমার সঙ্গে এইভাবেই সন্ধ্যা দেয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো, আর ফেসবুক পেজটা দেখলে পেজটা একটু ফলো করে দিও। টাটা।